আজকের ক্লাসে আমরা ক্লাস 12 ম্যাথসের ডেফিনিট ইন্টিগ্রালের সেকেন্ড চ্যাপ্টার সাম প্রপার্টিস অফ ডেফিনিট ইন্টিগ্রাল এটা করব। এর আগের দুটো ক্লাসে আমরা এই নির্দিষ্ট সমাকল ডেফিনিট ইন্টিগ্রাল কী করে করতে হয় সেটা শিখেছি। তো আজকের ক্লাসে আমরা এই ডেফিনিট ইন্টিগ্রালে কিছু ইম্পর্টেন্ট প্রপার্টি আছে, তো সেই প্রপার্টিগুলো আগে দেখব এবং তারপর সেই প্রপার্টি অ্যাপ্লাই করে আমরা কিছু অঙ্ক করব। তো ফার্স্ট প্রপার্টি দেখো, সেটা এখানে দেখো লিমিটটা আছে, লিমিট a টু b fx dx সেটা ইকুয়াল টু হয়ে যায় লিমিট a টু b fz dz। অর্থাৎ এখানে দেখো আমার ইন্টিগ্রালের যে ভ্যারিয়েবল সেটা হচ্ছে x আর এখানে ভ্যারিয়েবলটা হচ্ছে z, কিন্তু লিমিটটা যদি আমার a টু b সেখানে আমরা fx dx করলে যা হবে, এই সেম লিমিটের মধ্যে যদি আমরা fz dz করি সেম ফাংশন, তো সেখানে কিন্তু আমার ভ্যালুটা কিন্তু সেমই দাঁড়াবে। কারণ দেখো আমরা যদি ধরে নিই যে এখানে fxকে আমরা যদি আমরা ইন্টিগ্রাল করে আমরা মনে করো ফাই এক্স যে ফাংশন সেটা পাচ্ছি, ঠিক আছে? তাহলে লিমিট বসালে আমরা সেটা মান কত হবে দেখো, ফাই বি মাইনাস ফাই এ। এবং একইভাবে আমরা যদি এফজেডকে ইন্টিগ্রাল করলে ফাই জেড পাই, তাহলে সেক্ষেত্রে তার ভ্যালুটা কত হবে দেখো, ফাই বি মাইনাস ফাই এ। তো আলটিমেটলি তো ব্যাপারটা সেই একই দাঁড়াচ্ছে, ফাই বি মাইনাস ফাই এ। আমি একবার এক্সের জায়গায় আপার লিমিট লোয়ার লিমিট বসাচ্ছি, আর একবার আমি জেডের জায়গায় আপার লিমিট লোয়ার লিমিট বসাচ্ছি। তো সেই জন্য আলটিমেট ভ্যালুটা কিন্তু সেমই দাঁড়াচ্ছে, এর জন্য এদের দুটোর মান হচ্ছে সমান। নেক্সট দেখো, a টু বি এফ এক্স ডিএক্স সেটা ইকুয়াল টু হয়ে যায় মাইনাস বি টু এ এফ এক্স ডিএক্স। দেখো লিমিট দুটো মানে আপার লিমিট লোয়ার লিমিটের তাদের মধ্যে যদি ইন্টারচেঞ্জ করে তাহলে এখানে একটা মাইনাস সাইন আসে। নেক্সট দেখো, এ আর বি এর মাঝখানে যদি একটা পয়েন্ট থাকে সি, তাহলে সেই ক্ষেত্রে এ টু বি এফ এক্স ডিএক্স এই ইন্টিগ্রালটাকে আমরা দুটো ভাগে ভাগ করে দিতে পারি। একটা হতে পারে এ টু সি এফ এক্স ডিএক্স আর একটা হচ্ছে সি টু বি এফ এক্স ডিএক্স। নেক্সট দেখো, জিরো টু এ এফ এক্স ডিএক্স সেটা ইকুয়াল টু হয়ে যায় জিরো টু এ এফ এ মাইনাস এক্স ডিএক্স। তো এই প্রপার্টিটা আমরা খুব বেশি ইউজ করি, হ্যাঁ, অনেকবার ইউজ করব। নেক্সট দেখো, ইফ এফ এ প্লাস এক্স ইকুয়াল টু এফ এক্স দেন জিরো টু এন এ এফ এক্স ডিএক্স ইকুয়াল টু এন ইন্টু জিরো টু এ এফ এক্স ডিএক্স। ঠিক আছে, এইটা যদি হোল্ড করে তাহলে এই ইন্টিগ্রালটাকে আমরা এইভাবে লিখতে পারি। নেক্সট জিরো টু টু এ এফ এক্স ডিএক্স সেটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে জিরো টু এ এফ এক্স প্লাস এফ টু এ মাইনাস এক্স ডিএক্স। এবং এই যে আমার 6 নাম্বার যে প্রপার্টিটা আছে এটার থেকেই কিন্তু এই 7 প্রপার্টিটা ফলো করছে। দেখো এখানে যদি এফ টু এ মাইনাস এক্স ইকুয়াল টু এফ এক্স হয়, মানে এই দুটো যদি সমান হয়ে যায়, সেই ক্ষেত্রে এই ইন্টিগ্রালের মান কত হবে, জিরো টু টু এ এফ এক্স ডিএক্স ইকুয়াল টু কত হয়ে যাবে, 2 ইন্টু জিরো টু এ এফ এক্স ডিএক্স। কারণ এফ টু এ মাইনাস এক্স তো এফ এক্স হয়ে যাবে, তাহলে 2 এফ এক্স হয়ে যাচ্ছে। তার মানে হোয়েন এফ টু এ মাইনাস এক্স ইকুয়াল টু এফ এক্স তখন আমরা এটা হবে। আর যদি এফ টু এ মাইনাস এক্সের ভ্যালু মাইনাস এফ এক্স হয়, তাহলে সেই ক্ষেত্রে কত হবে দেখো, এখানে মাইনাস এফ এক্স বসালে এফ এক্স ক্যান্সেল হয়ে যাবে, মানে জিরো চলে আসবে। তার মানে এই ইন্টিগ্রালটা পুরোটা জিরো হয়ে গেল, তাহলে সেটা হয়ে যাবে জিরো। ঠিক আছে, তাহলে এই 6 নাম্বার প্রপার্টি থেকে কিন্তু আমরা 7 নাম্বার প্রপার্টিকে ফলো করবে আমরা লিখে ফেলতে পারবো। নেক্সট দেখো, মাইনাস এ টু এ এফ এক্স ডিএক্স সেটা ইকুয়াল টু হয়ে যায় 2 ইন্টু জিরো টু এ এফ এক্স প্লাস এফ মাইনাস এক্স ডিএক্স। আর এই 8 নাম্বার প্রপার্টি থেকে আমার 9 নাম্বার প্রপার্টি কিন্তু ফলো করবে। কিভাবে দেখো, এখানে যদি আমার এফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ এক্স হয়, এফ মাইনাস এক্স যদি এফ এক্স হয়ে যায় সেই ক্ষেত্রে কী হয়ে যাবে, এটা দুটোই এফ এক্স হয়ে গেল। তার মানে আমরা এভাবে লিখতে পারি 2 ইন্টু জিরো টু এ এফ এক্স ডিএক্স। ঠিক আছে, আর যদি এটা এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ এক্স হয়, সেই ক্ষেত্রে এটা হয়ে যাবে মাইনাস এফ এক্স, তাহলে এফ এক্স ক্যান্সেল হয়ে গেলে জিরো, তাহলে এই মাইনাস এ টু এ এফ এক্স ডিএক্সের ভ্যালু হয়ে যাবে জিরো। ঠিক আছে, তো এগুলো। আর এছাড়া আর একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে 10 নম্বর প্রপার্টি, সেটা হচ্ছে এ টু বি
এফ এক্স ডিএক্স ইকুয়াল টু হয়ে যায় এ টু বি এফ এ প্লাস বি মাইনাস এক্স ডিএক্স। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের লাস্ট প্রপার্টি। তো এই যে আমরা এখানে 10টা প্রপার্টি দেখলাম, এইগুলো ইউজ করে এবার আসলে আমরা কিছু অঙ্ক করছি। তো প্রথম অঙ্কটি দেখো, এখানে লিমিট হচ্ছে 0 টু π/2 sin x বাই sin x প্লাস cos x dx। আচ্ছা, এই প্রপার্টিগুলো ইউজ করলে কী হবে বলো তো, আমাদের ইন্টিগ্রালটাকে না করতে অনেক সোজা ফর্ম চলে আসবে। হ্যাঁ, তো সেই জন্যই কিন্তু আমরা এই প্রপার্টিগুলোকে ইউজ করি ইন্টিগ্রালগুলোকে অনেক সোজা করে নিই। তা আমি এখানে i ইকুয়াল টু ধরে নিচ্ছি 0 টু π/2 sin x বাই sin x প্লাস cos x dx। এটাকে আমি 1 নম্বর সমীকরণ নাম দিচ্ছি। এবার এখানে আমি সেই প্রপার্টিটা ইউজ করছি যে এফ, যেটা বললাম যে 0 টু এ এফ এক্স ডিএক্স ইকুয়াল টু কত হয়, 0 টু এ এফ এ মাইনাস এক্স। সেই প্রপার্টিটা করছি। তাহলে দেখো এখানে এ মানে হচ্ছে কত, π/2। তাহলে দেখো, তাহলে সাইন π/2 মাইনাস এক্স হচ্ছে সাইন π/2 মাইনাস এক্স কস π/2 মাইনাস এক্স, মানে এখানে যত জায়গায় আমার এক্স ছিল সেখানে আমার π/2 মাইনাস এক্স বসালাম। ঠিক আছে, তাহলে সাইন π/2 মাইনাস এক্স মানে হয়ে যাচ্ছে কস এক্স, সাইন π/2 মাইনাস এক্স মানে কস এক্স, কস π/2 মাইনাস এক্স মানে সাইন এক্স। তাহলে এটাকে আমি নাম দিচ্ছি 2 নম্বর সমীকরণ। এবার আমি এই 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণকে যোগ করছি। তাহলে কি হচ্ছে দেখো, এটা ছিল আই, এটাও আই, তাহলে আমার হয়ে গেল 2i ইকুয়াল টু হয়ে যাচ্ছে, এটা হচ্ছে 0 টু π/2 sin x বাই sin x প্লাস cos x dx প্লাস এটা হয়ে যাচ্ছে 0 টু π/2 cos x বাই sin x প্লাস cos x dx। এবং এই দুটোকে অ্যাড করলে আমরা কী পেয়ে যাবো দেখো, 0 টু π/2 sin x প্লাস cos x বাই sin x প্লাস cos x dx। যেহেতু এদের লিমিটটা সেম আছে, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেলে থাকবে কত, জাস্ট dx। তাহলে 0 টু π/2 dx। তাহলে এখানে আমরা ইন্টিগ্রাল করলে পেয়ে যাচ্ছি x, তার লিমিট হচ্ছে 0 টু π/2, তাহলে আপার লিমিট বসালাম মানে π/2 মাইনাস লোয়ার লিমিট বসালে 0 আসবে, সেজন্য সেটা লিখলাম না। তাহলে 2i ইকুয়াল টু π/2, তাহলে i ইকুয়াল টু কত হয়ে যাবে, π/4। তাহলে দেখো আমরা এখানে সেই প্রপার্টি, যেটা আমাদের 4 নম্বর প্রপার্টি ছিল, সেই প্রপার্টিটা ইউজ করে কত সহজেই এই অঙ্কটাকে আমরা করে ফেলতে পারলাম। নেক্সট 2 নম্বর অঙ্ক দেখো, লিমিট 0 টু π/2 log sin x dx। তাহলে এখানে দেখো আমি এখানে আই ধরে নিলাম 0 টু π/2 log sin x dx। এটাকে আমি 1 নম্বর সমীকরণ নাম দিচ্ছি। তো এখানেও আমি দেখো সেই 4 নম্বর প্রপার্টি, মানে 0 টু এ এফ এক্স ডিএক্স মানে হচ্ছে 0 টু এ এফ এ মাইনাস এক্স ডিএক্স, সেই প্রপার্টিটা অ্যাপ্লাই করছি। এখানেও এ মানে হচ্ছে আমরা কত না π/2, তাহলে দেখো এক্সের জায়গায় এটা π/2 মাইনাস এক্স হচ্ছে, তাহলে সাইন π/2 মাইনাস এক্স মানে কস এক্স হয়ে গেল। এবার এই সমীকরণটাকে আমি 2 নম্বর নাম দিচ্ছি। এবার আমি 1 আর 2 যোগ করছি, তাহলে এটা i প্লাস আই 2i ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে হয়ে যাচ্ছে 0 টু π/2 log sin x dx প্লাস 0 টু π/2 log cos x dx। তো প্লাস করলে কত হয়ে যাবে, log sin x প্লাস log cos x dx, লিমিটটা সেম আছে তাই। এবার লগের প্রপার্টিতে আমরা কি জানি, log a প্লাস log b মানে হচ্ছে অ্যাকচুয়ালি log ab, তার মানে এটা হয়ে যাচ্ছে log sin x cos x। ঠিক আছে, তো এবার আমি দেখো এখানে একটা 2 দিয়ে গুণ করেছি, 2 sin x cos x বাই 2। এতে আমার কি হলো, এই যে 2 sin x cos x মানে কত হয়ে যাচ্ছে, sin 2x বাই 2, তার মানে log এই ফর্মে আসবে দেখো, তার মানে log a বাই b। a মানে হচ্ছে এখানে sin 2x, b মানে হচ্ছে 2। এবার log a বাই b মানে আমরা কি জানি, log a মাইনাস log b। তাহলে দেখো আমি সেটাই মাইনাস করে লিখেছি যে log sin 2x মাইনাস log 2। এবার এটাকে আমি দুটো ইন্টিগ্রালে ভাগ করে নিয়েছি, তাহলে আমার 2i, দেখো 2i চলছে, তাহলে 2i ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0 টু π/2 log sin 2x dx, আর একটা হচ্ছে মাইনাস log 2 দিয়ে আসবে, তো log 2টা কনস্ট্যান্ট, ওটা ইন্টিগ্রালের বাইরে চলে গেল, 0 টু π/2 শুধুমাত্র dx। এটাকে আমি নাম দিচ্ছি 3 নম্বর সমীকরণ। এবার এই যে দুটো ইন্টিগ্রাল, এই দুটো ইন্টিগ্রালকে আমি আলাদা আলাদা করে করছি। প্রথমে দেখো এই ইন্টিগ্রালটাকে আমি বের করে নিচ্ছি, এর ভ্যালুটা যে 0 টু π/2 log sin 2x dx, এটাকে আমি করে নিচ্ছি। তো এখানে দেখো আমি 2x ইকুয়াল টু জেড পুট করছি, তাহলে ডিফারেন্সিয়াল নিলে আমরা কত পেয়ে যাবো না, 2dx ইকুয়াল টু ডিজেড। আর আমাদেরকে এখানে দেখো লিমিটটাকে আমি চেঞ্জ করে নিচ্ছি, আমার এখানে এক্সের লিমিট ছিল 0 টু π/2। হ্যাঁ, তো দেখো এক্স থেকে আমি জেডে যাচ্ছি, ভ্যারিয়েবলটা জেড বানাচ্ছি, তাহলে এক্সের ভ্যালু যদি π/2 হয়, এক্স যদি π/2 হয়, তাহলে জেড কত হচ্ছে 2 ইন্টু π/2, দেখো সেটাই লিখেছি। আর এক্স যদি 0 হয় তাহলে জেড হচ্ছে 0। তাহলে এখানে আমার
আর কত হয়ে যাচ্ছে দেখো, লিমিটটা হয়ে যাচ্ছে 0 to 2 into π/2, আর লগ সাইন 2x এর জায়গায় হচ্ছে z, আর dx মানে হচ্ছে দেখো dx মানে কত হবে dz/2, তো dz/2টাকে দেখো যে 1/2টাকে আমি ইন্টিগ্রালের বাইরে নিয়ে গেছি, ঠিক আছে। তাহলে আমার এটা দাঁড়ালো। এবার এখান থেকে আমরা কী করছি দেখো, এবার এটাকে আমাদের সেটা প্রপার্টি ছিল 0 to 2a, সেই 0 to 2 মধ্যে যদি আমার এটা আমাদের প্রপার্টি ছিল প্রপার্টি নাম্বার 7, 0 to 2a fx dx ইকুয়াল টু সেই 2 into 0 to a fx dx হয়, কখন হয় না যদি f 2a minus x ইকুয়াল টু fx হয়। তো সেই প্রপার্টিটা আমি এখানে অ্যাপ্লাই করছি। দেখো আমরা এখানে জেডের ফাংশন, তো আমি জেড দিয়ে লিখেছি, আমি এফ জেড ইকুয়াল টু ধরে নিচ্ছি লগ সাইন জেড। তাহলে আমার দেখো এখানে 0 to 2π/2 ছিল, তো তার মানে আমি এখানে আমার 2a মানে হচ্ছে 2 into π/2, তাহলে আমি এফ 2 into π/2 মাইনাস জেড মানে সেই 2a মাইনাস এক্স সেই জিনিসটাকে অ্যাপ্লাই করলাম। তাহলে দেখো এখানে জেডের জায়গায় সেই 2 into π/2 মাইনাস জেড বসাচ্ছি, তার মানে এটা কত হয়ে যাচ্ছে সাইন 2 into π/2 মাইনাস জেড মানে আবার সেই সাইন জেড, তার মানে লগ মোড সাইন জেড মানে আমার সেই এফ জেড ফেরত চলে আসছে। তার মানে আমাদের সেই প্রপার্টিটা হোল্ড করছে। তো ওখানে দেখো আমার দুটো কন্ডিশন ছিল যে এফ 2a মাইনাস এক্স যদি এফ এক্স হয় সেক্ষেত্রে কত হয়ে যায় না, ওটা হয়ে যায় 2 into দেখো 2 into 0 to a fx dx, তো সেটাই আমার হয়েছে এখানে। দেখো আমার এখানে হাফ আমার আগের থেকে ছিল, আর এখানে আমার সেই ফর্মুলার জন্য 2 বসেছে, এটা 0 to a 2 এর জায়গায় a হয়ে যায়, তাহলে 0 to π/2 হয়ে গেল, লগ সাইন জেড ডিজেড হয়ে গেল, ঠিক আছে। সেই 7 নম্বরের যে ফার্স্ট যে কন্ডিশনটা সেটা ফুলফিল করেছে দেখে সেই প্রপার্টি অনুযায়ী আমরা লিখলাম। তাহলে এখানে দেখো তোমার 2 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, 0 to π/2 রইল, আর এখানে এই যে জেড যে আমার ভ্যারিয়েবল আছে সেটাকে আমি জাস্ট এক্স ভ্যারিয়েবল দিয়ে চেঞ্জ করে লিখলাম। এটা আমার একদম সেই ফার্স্ট প্রপার্টি যে লিমিট এখানে সেম আছে, তাহলে আমি এই ভ্যারিয়েবলটাকে চেঞ্জ করে লিখতে পারি। তাহলে এটা আমার কোথায় চলে আসলো, যেখান থেকে আমি অঙ্ক শুরু করেছিলাম, মানে আই ধরেছিলাম 1 নম্বর সমীকরণে, তাহলে সেই আই ফেরত চলে আসলো। আচ্ছা, তাহলে এবার আমি 3 নম্বর সমীকরণ থেকে লিখছি। 3 নম্বর সমীকরণে ছিল আমার কত 2y ইকুয়াল টু যে ইন্টিগ্রালটা ছিল সেই ইন্টিগ্রালটা করেই তো আমি তার মান কত বের করলাম আই, তাহলে সেই আই বসিয়ে দিলাম, মাইনাস আমার এই লগ 2 দিয়ে ইন্টিগ্রালটা ছিল, তাহলে লগ 2টা রইলো, আর ইন্টিগ্রাল অফ ডিএক্স ছিল সেটাকে ইন্টিগ্রাল করলে আমরা পেয়ে গেলাম এক্স, তার লিমিট 0 to π/2। তাহলে এবার আইটা এখানে চলে আসলে 2i মাইনাস আই করলে আই হলো ইকুয়াল টু মাইনাস লগ 2, আর এখানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসালাম, তাহলে আই ইকুয়াল টু কত হলো দেখো, এটা শুধু π/2 থাকবে, π/2 লিখলাম, আর এই যে মাইনাস আছে এটা মানে তো অ্যাকচুয়ালি ধরো -1 বলে তো আমরা মনে করতে পারি, তাহলে এটাকে আমি 2 এর পাওয়ার করে নিয়ে গেলাম, তাহলে 2 to the power -1 হলো, তাহলে আই ইকুয়াল টু π/2 লগ 2 to the power -1 মানে 1/2, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এই অঙ্কের আনসার। পরের অঙ্কটি দেখো, এটা হচ্ছে -π to π sin to the power 7x dx। তো এখানে দেখো জাস্ট একটা লাইনে আমি 0 লিখে দিয়েছি, কেন তার এক্সপ্লেনেশনটা দেখো এখানে করে দেওয়া আছে। আমরা এখানে fx ইকুয়াল টু ধরে নিচ্ছি sin to the power 7x, তাহলে f অফ -x মানে কত হচ্ছে sin to the power 7 - x। এবার এটা মানে কি দেখো, এটা মানে তো অ্যাকচুয়ালি এটা sin -x হোল টু দি পাওয়ার 7। এবার সাইন অফ -x মানে কত মাইনাস সাইন এক্স, সেটা টু দি পাওয়ার 7। এবার মাইনাস টু দি পাওয়ার 7 মানে তো মাইনাস, আর সাইন এক্স টু দি পাওয়ার 7 মানে সাইন টু দি পাওয়ার 7x। তাহলে এটা কত হয়ে গেল দেখো মাইনাস, আর এটা হচ্ছে আমার fx, তাহলে মাইনাস fx। তাহলে আমরা কি পেলাম, f অফ -x ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি মাইনাস অফ fx। এটা আমাদের 9 নম্বর প্রপার্টি ছিল। 9 নম্বর প্রপার্টিতে আমাদের দুটো কন্ডিশন ছিল, তার মধ্যে দেখো সেকেন্ড যে কন্ডিশনটা সেটা এখানে ফুলফিল করছে, তাহলে এটার ভ্যালু কত হয়ে গেল 0। তাহলে দেখো জাস্ট একটা প্রপার্টি অ্যাপ্লাই করে আমরা এই অঙ্কটা কত সহজে করে ফেলতে পারলাম। পরের অঙ্কটি দেখো, এটা হচ্ছে ইন্টিগ্রেশন π/6 to π/3 dx by 1 plus root over tan x। তো এখানে আমি সেই লাস্ট প্রপার্টিটা আগে অ্যাপ্লাই করব। তো দেখো আমরা এখানে আই ইকুয়াল টু ধরে নিলাম, ওই ইন্টিগ্রালটা যেটা দেওয়া আছে
এটাকে 1 নম্বর সমীকরণ দিচ্ছি। তো 10 নম্বর যে প্রপার্টি সেটাকে অ্যাপ্লাই করে আমরা কি লিখতে পারি দেখো, সেখানে ছিল a প্লাস বি মাইনাস এক্স। তাহলে এখানে দেখো a মানে হচ্ছে তোমার পাই বাই a টু বি, তার মানে a মানে হচ্ছে তোমার পাই বাই 6, b মানে হচ্ছে পাই বাই 3। তাহলে আমরা সেটা দেখো এক্সের জায়গায় পাই বাই 3 প্লাস পাই বাই 6 মাইনাস এক্স এটা লিখে দিলাম। এবার এখানে এটাকে ক্যালকুলেশন করলে আমার দাঁড়াবে পাই বাই 3 প্লাস পাই বাই 6 মানে পাই বাই 2, আর ট্যান পাই বাই 2 মাইনাস এক্স মানে হচ্ছে কট এক্স। ঠিক আছে, এবার এই কটেক্সকে রুট কটেক্স তাকে আমরা লিখতে পারি রুট কস এক্স বাই রুট সাইন এক্স, এবং সেখানে যদি আমরা লসাগু করে দিই করলে কিন্তু আমরা এটা পেয়ে যাব যে রুট সাইন এক্স বাই রুট সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স। ঠিক আছে, এটাকে আমি নাম দিচ্ছি 2 নম্বর সমীকরণ। আর এই যে 1 নম্বর সমীকরণ ট্যান দিয়েছিল রুট ট্যান এক্স, এটাকেও যদি আমরা এখানে ট্যান এক্সকে রুট সাইন এক্স বাই রুট কস এক্সে ভাগ করি, করে সেটাকে যদি আমরা লসাগু করি করলে আমরা সেখান থেকে পেয়ে যাব দেখো রুট কস এক্স বাই রুট সাইন এক্স প্লাস রুট কস এক্স। তাহলে আমরা এখানে দেখো দুটো ইন্টিগ্রাল পেলাম এবং আই ইকুয়াল টু এই দুটো পেলাম। তো এটাকে দিয়েছি 2 নম্বর সমীকরণ, এটাকে 3 নম্বর সমীকরণ। তো এবার আমি এই 2 নম্বর আর 3 নম্বর সমীকরণকে যোগ করছি। তাহলে যোগ করে আমরা কি পাচ্ছি দেখো, যোগ করে এটা হয়ে যাচ্ছে আই প্লাস আই মানে 2i, আর লিমিটটা পাই বাই 6 টু পাই বাই 3, নিউমারেটর চলে আসছে রুট ওভার সাইন এক্স প্লাস রুট কট এক্স বাই নিউমারেটর চলে আসছে রুট সাইন এক্স প্লাস রুট কস এক্স। লিমিট সেম, সুতরাং দুটো যোগ করলে আমরা এটাই পেয়ে যাবো ডিএক্স। তাহলে এই দুটো ক্যান্সেল হয়ে গেলে শুধুমাত্র কত থাকলো ডিএক্স। আর ডিএক্সের ইন্টিগ্রাল করলে আমরা পাচ্ছি এক্স, লিমিটটা পাই বাই 6 টু পাই বাই 3, তো আপার লিমিট বসিয়ে দিলাম মাইনাস লোয়ার লিমিট, এবং এটা ক্যালকুলেশন করলে আসবে পাই বাই 6। তাহলে এটা ছিল 2i ইকুয়াল টু দিস, তাহলে i ইকুয়াল টু হচ্ছে পাই বাই 6 ইন্টু একটা 2, তার মানে পাই বাই 12। নেক্সট দেখো -1 to 1 এক্স মড এক্স ডিএক্স। তো এখানে যেহেতু এটা মড ফাংশন আছে, তো আমি এটাকে এই লিমিটটাকে দেখো দুটো লিমিটে ভাগ করে দিচ্ছি। হ্যাঁ, এখানে -1 to 1 এর মাঝখানে 0 একটা পয়েন্ট আছে। তাহলে আমি সেই ওই যে a লেস দেন সি লেস দেন বি দিয়ে যে আমাদের প্রপার্টিটা ছিল সেই প্রপার্টি অনুযায়ী আমি দেখো এটাকে এই ইন্টিগ্রালটাকে আমি দুটো ইন্টিগ্রালে ভাগ করে দিচ্ছি। একটা হচ্ছে লিমিট নিচ্ছে আমি -1 to 0, আর একটা হচ্ছে 0 to 1। তাহলে -1 to 0 এর মধ্যে এক্স মড এক্স ডিএক্স, আর একটা 0 to 1 এর মধ্যে এক্স মড এক্স ডিএক্স। এবার -1 to 0 এর মধ্যে মড এক্সের ভ্যালু হচ্ছে কত হবে, মাইনাস এক্স হবে। তাহলে সেই ক্ষেত্রে এটা হয়ে যাবে মাইনাস এক্স স্কোয়ার। আর 0 to 1 এর মধ্যে মড এক্সের ভ্যালু কত হবে, শুধু এক্স, তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এবার তো খুবই সোজা, এবার আমি এই মাইনাসটাকে ইন্টিগ্রালের বাইরে নিয়ে নিলাম। তাহলে আমার ইন্টিগ্রাল দুটো অ্যাকচুয়ালি কত হলো, -1 to 0 এক্স স্কোয়ার ডিএক্স প্লাস 0 to 1 এক্স স্কোয়ার ডিএক্স। তো এখানে দেখো ইন্টিগ্রাল করে পেলাম এক্স কিউব বাই 3 লিমিট -1 to 0, আর এখান থেকে পেলাম এক্স কিউব বাই 3 লিমিট 0 to 1। এবার এখানে এই মাইনাসটা কিন্তু দেখো বাইরেই আছে, তো এখানে আপার লিমিট মানে 0 বসালাম, তাহলে সেটা হয়ে গেল 0, মাইনাস লোয়ার লিমিট মানে -1 বসাবো, তাহলে -1 এর কিউব মানে -1 বাই 3, প্লাস আবার এখানে দেখো আপার লিমিট বসালাম 1, তাহলে এটা আসলো 1/3, মাইনাস লোয়ার লিমিট মানে 0 বসালাম, সেটা হয়ে যাবে 0। তো এখানে আমরা কত পেলাম দেখো, এটা হচ্ছে এটা তো 0 চলে যাবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে -1/3, আর এটা হচ্ছে +1/3। তো এটা ক্যান্সেল হয়ে আনসার কত আসলো না, 0। পরের অঙ্কটি দেখো, শো দ্যাট লিমিট 0 to পাই এক্স ইন্টু এফ সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু পাই বাই 2 লিমিট 0 to পাই এফ সাইন এক্স ডিএক্স। এটা আমাকে শো করতে হবে। তো আমরা আই ইকুয়াল টু ধরে নিচ্ছি 0 to পাই এক্স ইন্টু এফ সাইন এক্স ডিএক্স। তো আবার আমরা সেই ওই a মাইনাস এক্স যে প্রপার্টিটা সেটাকে অ্যাপ্লাই করছি। তাহলে এটা হয়ে যাবে 0 to পাই এক্সের জায়গায় পাই মাইনাস এক্স বসিয়ে দিচ্ছি, তাহলে পাই মাইনাস এক্স এফ সাইন পাই মাইনাস এক্স ডিএক্স। এবার নেক্সট লাইনে দেখো সাইন পাই মাইনাস এক্স মানে হচ্ছে সাইন এক্স। এবার এটাকে আমি এই একবার পাই দিয়ে গুণ করছি, একবার এক্স দিয়ে গুণ করছি, করে আমি দুটো ইন্টিগ্রালে ভেঙে দিচ্ছি। তো প্রথম ইন্টিগ্রালটা কত হবে দেখো, পাই এফ সাইন এক্স ডিএক্স, পাইটা কনস্ট্যান্ট দেখে আমি দেখো ইন্টিগ্রালের বাইরে নিয়ে গেছি, আর ইন্টিগ্রালটা কত রইলো তাহলে 0 to পাই এফ সাইন এক্স ডিএক্স মাইনাস কত রইলো 0 to পাই এক্স
সাইন এফ এক্স ডিএক্স। এবার এই ফার্স্ট পার্টটা সেম রইলো, আর এটাই কিন্তু আমরা যেটাকে আই ধরেছিলাম, তো এটা আমরা আই ফেরত পেলাম। তাহলে আমরা কত পেলাম, এই আইটাকে লেফট হ্যান্ড সাইডে যদি আমরা নিয়ে যাই, আই ইকুয়াল টু এটা, তাহলে 2i হয়ে গেল, আই প্লাস আই 2i ইকুয়াল টু পাই ইন্টু 0 টু পাই এফ সাইন এক্স ডিএক্স। তাহলে আই ইকুয়াল টু কত, 2টা এখানে পাই বাই 2 হয়ে গেল, 0 টু পাই এফ সাইন এক্স ডিএক্স। তো এটাই কিন্তু আমার দেখো প্রমাণ করতে দেওয়া ছিল। নেক্সট তারপরেরটা দেখো, মাইনাস পাই বাই 2 টু পাই বাই 2 কস কিউব এক্স ডিএক্স। তো এখানে আমরা কি করছি দেখো, এই যে কস কিউব এক্স সেটাকে আমরা ধরে নিচ্ছি এফ এক্স। তাহলে এফ অফ মাইনাস এক্স মানে কত পাবো দেখো, এক্সের জায়গায় আমি মাইনাস এক্স বসালাম, তার মানে কস মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 3। এবার কস অফ মাইনাস এক্স মানে কস এক্স, তাহলে এটা জাস্ট হয়ে গেল কস কিউব এক্স, মানে আমরা আবার সেই এফ এক্স ফেরত পাচ্ছি। তাহলে এফ অফ মাইনাস এক্স মানে এফ এক্স। তাহলে আমরা যে তোমার সেই 9 নম্বর যে প্রপার্টিটা লিখেছিলাম, সেই 9 নম্বর প্রপার্টির যে ফার্স্ট কন্ডিশন সেটাকে ফুলফিল করছে। তাহলে এটা ইকুয়াল টু কত হয়ে যাবে দেখো, 2 ইন্টু 0 টু পাই বাই 2 কস কিউব এক্স ডিএক্স। এবারে কস কিউব এক্সকে ইন্টিগ্রাল করার জন্য আমরা এটাকে দুটো পার্টে ভাগ করে নিচ্ছি, একটা হচ্ছে কস স্কোয়ার এক্স আর একটা হচ্ছে কস এক্স। কস স্কোয়ার এক্সকে কত লেখা যায়, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, আর এটা তো ইন্টু কস এক্স ডিএক্স এটা রইল। তাহলে সেটা এবার যে সাইন এক্স সেটাকে আমরা এবার পি সাবস্টিটিউট করছি, তাহলে ডিফারেন্সিয়াল নিলে আমরা পেয়ে যাচ্ছি কস এক্স ডিএক্স ইকুয়াল টু ডিপি। আর লিমিটটাকেও দেখো আমি এখানে চেঞ্জ করছি, এক্স থেকে আমরা পিতে যাচ্ছি, তাহলে এক্স পি, এক্সের আমার লিমিট ছিল পাই বাই 2 আর 0, তাহলে সেখান থেকে পি এর লিমিট কত হবে, এখানে যদি এক্স পাই বাই 2 হয় তাহলে পি ইকুয়াল টু হয়ে যাবে 1, সাইন পাই বাই 2 মানে 1, আর এক্স যদি 0 হয় তাহলে সাইন 0 মানে 0, মানে পি হচ্ছে 0। তাহলে আমার লিমিটটা হয়ে যাবে দেখো 0 টু 1, আর 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে 1 মাইনাস পি স্কোয়ার, আর কস এক্স ডিএক্স মানে বসিয়েছি ডিপি, হয়ে গেল। এবার এখানে তো আমরা খুব সহজে ইন্টিগ্রালটা করে ফেলতে পারবো। দেখো 1-এর জন্য আমরা পেলাম পি, আর পি স্কোয়ার জন্য পি কিউব বাই 3, লিমিটটা হচ্ছে 0 টু 1। এবার আপার লিমিট মানে 1 বসাচ্ছি, তাহলে এটা হবে 1 মাইনাস 1 বাই 3, আর মাইনাস লোয়ার লিমিট মানে 0 বসালেই পার্টটা 0 হয়ে যাবে, তাই সেই পার্টটা লিখিনি। আর এটা 1 মাইনাস 1 বাই 3 করলে 2 বাই 3, তার মানে 2 ইন্টু 2 বাই 3 মানে কত পেলাম, 4 বাই 3। ঠিক আছে, তো আজকের ক্লাসে দেখো আমরা তাহলে কি শিখলাম না, কিছু প্রপার্টি ইউজ করে আমরা ইন্টিগ্রাল শিখলাম। তো এটাই কিন্তু তোমাদের মানে ইন্টিগ্রেশন করার মানে লাস্ট যে টপিক সেটা ছিল। তো পুরো ইন্টিগ্রেশনের মধ্যে আমরা প্রথম থেকে দেখো ইন্টিগ্রেশন করার জন্য বিভিন্ন ধরনের ফর্মুলা শিখেছি, প্রসেস শিখেছি, সেগুলিতে করেছি। ডেফিনেট ইন্টিগ্রালের সময় কিন্তু আমাদের সেই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করেই কিন্তু আমরা অঙ্ক করেছি, এবং তাতে আমরা শুধুমাত্র লিমিট কী করে বসাতে হয় সেই জিনিসটাকে করেছি। আর এই লাস্ট চ্যাপ্টারে আমরা ডেফিনিট ইন্টিগ্রালের কিছু প্রপার্টি ইউজ করে সেই প্রপার্টির মাধ্যমে ইন্টিগ্রালগুলো করার চেষ্টা করেছি। তো এবার তোমরা তোমাদের ডেফিনিট ইন্টিগ্রালের যে সেকেন্ড চ্যাপ্টারটা আছে, মানে যে প্রপার্টিস ইউজ করে যে চ্যাপ্টারগুলো অঙ্কগুলো করতে দেওয়া আছে যে চ্যাপ্টারটায়, সেই চ্যাপ্টারের এক্সাম্পলের অঙ্কগুলো দেখবে। আজকের ক্লাসে আমরা যে অঙ্কগুলো করলাম সেগুলো করবে, করে তারপর কিন্তু তোমরা তোমাদের এক্সারসাইজ, ওটা হচ্ছে তোমাদের 9B যে এক্সারসাইজটা আছে, সেই এক্সারসাইজের অঙ্কগুলো কিন্তু এবার নিজেরা করার চেষ্টা করবে। ঠিক আছে, আশা করি তোমরা এবার এই ইন্টিগ্রালগুলো করে ফেলতে পারবে। তো আজকের ক্লাসটি কিন্তু আমরা এখানে শেষ করছি।